হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। খুব সহজ ওয়েতে শোল মাছ ভুনা। এই রান্নার জন্য আমি নিয়েছি একটা শোল মাছ, 750 গ্রামের মতো হবে, আর 2টা আলু। মাছটাকে এভাবে করে পিস করে নিয়েছি এবং খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এই দেখুন, এখন একটা বলে মাছটা নিয়ে নিব এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে এভাবে করে মাখিয়ে নিব। এখন একটা বাটিতে মাছ রান্নার জন্য প্রয়োজনীয় মশলা নিয়ে নিব। হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, সামান্য পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, লবণ যার যেমন পছন্দ নিয়ে নেবেন। এখন একটু পানি অ্যাড করব এবং একটা চামচ দিয়ে এভাবে করে পেস্ট তৈরি করব মশলার। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে আসলে সামান্য একটু তেল দিয়ে দেব, 1-1.5 টেবিল চামচ পরিমাণ। এখন মাখিয়ে রাখা মাছটা কড়াই দিয়ে দিব এবং হালকা করে ভেজে নেব। এভাবে করে মাছটা ভাজা হয়ে এসেছে। এখন একটা বাটিতে উঠিয়ে নিব। এখন চুলায় আবারও কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণ মাস্টার্ড অয়েল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে 2টা তেজপাতা এভাবে করে চিড়ে তেলে দিয়ে দিব। এরপর 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং এভাবে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। এই জন্য পেঁয়াজের মধ্যে একটু লবণ অ্যাড করব, তাহলে পেঁয়াজটা দ্রুত বাদামি হবে। পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে, এবার মশলার পেস্ট অ্যাড করব। এভাবে করে নেড়ে নেড়ে কষিয়ে নেব এবং প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। এখন মশলার মধ্যে 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এভাবে করে নেড়ে মশলার সঙ্গে নেড়ে নেড়ে মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন মশলার মধ্যে কেটে রাখা 2টা আলু অ্যাড করব এবং এভাবে করে মিশিয়ে দেব। ঢেকে ঢেকে আলুটা কষিয়ে নেব এবং প্রায় সিদ্ধ করে নেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আলুর মধ্যে হালকা ভেজে রাখা শোল মাছটা অ্যাড করব এবং আলু আর মাছ একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। এই শোল মাছটা কিন্তু একটু ভাঙা ভাঙা রান্না করলে বেশি ভালো লাগে, এটা কষানোর সময়ই ভেঙে যায়। এখন পরিমাণ মতো একটু গরম পানি অ্যাড করব অল্প করে, কারণ এই রান্নাটা হবে কষানো রান্না। মাছে বলক চলে এসেছে। এখন সামান্য একটু দারচিনি অ্যাড করব, 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাছটা রান্না করছি। মাছটা কিন্তু ভাঙা হয়ে গেছে। এই দেখো, মাছটা রান্না হয়ে এসেছে। এখন ভেজে রাখা জিরার গুঁড়ো অ্যাড করে দিব। এভাবে করে মাছের সাথে মিশিয়ে দিব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। চুলা বন্ধ করে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। হয়ে গেল আমার আজকের শোল মাছ ভুনা। এখন একটা বাটিতে ঢেলে দিব এভাবে করে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন। সেই সঙ্গে সাবস্ক্রাইব করে মিনাস কিচেনের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।